রেসিপিয়েন্ট, এটা কি হচ্ছে ফুয়েল ট্যাঙ্ক। ফুয়েল ট্যাঙ্ক কি করে? জ্বালানিটা সংরক্ষণ করে, ঠিক আছে। তারপরে ফিল্টার আছে এখানে, এখানে এসি পাম্প। এসি পাম্প কি করে? জ্বালানিটা ফুয়েল ট্যাঙ্ক থেকে নিয়ে আসার পরে পাম্পিং করে কোথায় পাঠায়? কার্বোরেটরে পাঠায়। তারপরে পাঠানোর আগে এসি পাম্পে আসার আগে ফুয়েলটা একবার এখানে সাকুনির আগে পরে সাকুনিটা কি করে? ফুয়েলটাকে পরিষ্কার করে। এই যে ফুয়েল ফিল্টার পরিষ্কার করার পরে কোথায় আসে? এসি পাম্পে আসে। এসি পাম্প কিন্তু এখানে জ্বালানিটাকে টেনে নিয়ে আসে, ঠিক আছে। জ্বালানিটা এখানে টেনে নিয়ে আসার পর এসি পাম্প কোথায় পাঠায়? কার্বোরেটরে পাঠায়। তো কার্বোরেটরের কাজ কি? তারপরে কাজ হচ্ছে তেল আর বাতাসে জ্বালানি ও বাতাসে মিশ্রণ তৈরি করে। তো এখানে জ্বালানিটা এই পাশ থেকে নেয় এবং বাতাসটা উপর থেকে এয়ার ক্লিনার, উপর থেকে বা যেখানেই থাক, নিচেই থাক, বামে থাক, যেখানেই থাক, এর সাথে এয়ার ক্লিনার কানেক্ট থাকবে। এয়ার ক্লিনার যদি কানেক্ট থাকে, এয়ার ক্লিনার থেকে কি নিবে? বিশুদ্ধ বাতাসটা নিবে। বাতাসটা নেওয়ার পরে কার্বোরেটর কি করবে? মিশ্রণ করবে। কার সাথে মিশ্রণ করবে? জ্বালানি ও বাতাসের মিশ্রণ তৈরি করবে। মিশ্রণ তৈরি করার পরে কোথায় পাঠাবে? ইনটেক বাল্বে পাঠাবে। তখন ইনটেক বাল্ব কি করবে? তখন পিস্টন সিলিন্ডারে পাঠাবে। এই যে জ্বালানি মিশ্রণটা ইনটেক বাল্ব কি করবে? পিস্টন সিলিন্ডারে পাঠাবে বা প্রবেশ করাবে। প্রবেশ করানোর পরে কি করবে? এই যে সাকশন কম্প্রেশন যেটা বুঝাইলাম আপনাদের, সাকশন যখন হবে তখন পিস্টন কি, হ্যাঁ, যখন সাকশন যখন হবে পিস্টন নিচের দিকে আসবে, ইনটেক বাল্ব খুলবে। যে বাতাসটা যখন প্রবেশ করাবে তখনই সাকশন হবে, মানে পিস্টন নিচের দিকে আসবে, মানে বিডিসিতে আসবে। যখন বিডিসিতে আসবে তখন সাকশন হবে। আবার যখন কম্প্রেশন ধাপে ধাপে যখন আবার পিস্টন যখন উপরে উঠবে তখন টিডিসি হবে। কিন্তু টিডিসি হয়ে এলো জ্বালানিটাকে, জ্বালানি ও বাতাসটাকে, মিশ্রণটাকে কি করবে? চাপ সৃষ্টি করবে। চাপ সৃষ্টি অবস্থায় কি করবে? স্পার্ক প্লাগ ফায়ারিং করবে। ফায়ারিং করার সাথে সাথে কি করবে? পাওয়ার উৎপন্ন হবে। পাওয়ার উৎপন্ন হওয়ার সাথে সাথে পিস্টন ওদিকে একটা শক্তি নিয়ে কোথায় আসবে? নিচের দিকে আসবে, মানে বিডিসিতে আসবে। বিডিসিতে যখন আসবে তখন কি করবে? এখানে বিস্ফোরণ ঘটবে। এখানে ক্র্যাঙ্কসেট কিন্তু বিডিসিতে আসাতে শক্তি পাবে। যে শক্তিটা পাবে এই শক্তিটা কিন্তু এই চারটা কাজ করার কিন্তু আবার শক্তি অর্জন করবে। থাকবে, ক্র্যাঙ্কসেট ছাড়া কোনো কিছু হয় না। ক্যাম আছে, হ্যাঁ, ক্যাম তো বাল্বগুলো ওঠানামা করে। এটা তো এখন আলাদা একটা ইয়ার মধ্যে পড়ে। সব গাড়িতেই আছে, সব ইঞ্জিনেই আছে। হ্যাঁ, হেডে থাকে। পেট্রোল ইঞ্জিনের ক্ষেত্রে কতগুলোতে উপরে থাকে, সবগুলোতে বেশিরভাগ উপরে থাকে। ক্যাম দুইটা থাকে, উপরে থাকে, ঠিক আছে। আর ডিজেল ইঞ্জিনের ক্ষেত্রে একটা নিচে থাকে, ঘুরে থাকে। এটা হচ্ছে আলাদা জিনিস, ইঞ্জিনের বাইরে জিনিস না, ইঞ্জিনিয়ারের জিনিস। এটা ইয়ে করতে সাহায্য করে। এটা মূলত ক্যাম দুইটা মূলত কি করে? বাল্বগুলোকে ওঠানামা করতে সাহায্য করে। স্পার্ক প্লাগ না, বাল্ব, হ্যাঁ, ইনটেক একদম বাল্বগুলো আছে না, এই বাল্বগুলোকে ওঠানামা করে। আর কিচ্ছু না, এই বাল্বগুলোকে ওঠানামা করার জন্যই এই ক্যাম্পগুলো ব্যবহার করা হয়েছে। ক্যাম্প এই জন্য বলছিলাম না, গতকালকে মনে বলছিলাম, ক্যাম্প জন্য ক্যাম সেন্সর আছে, ক্র্যাঙ্কের জন্য ক্র্যাঙ্ক সেন্সর আছে। পিস্টনগুলো কোন অবস্থায় আছে না আছে সেগুলোকে তথ্য দেয়। 10 নম্বর 9 নম্বরটা আছে। 10 নম্বর আর 9 নম্বর এটা হচ্ছে কানেক্টিং রড, আর এটা হচ্ছে পিস্টন। পিস্টন যার সাহায্যে এখানে কি করে? উপরের দিকে ইয়ে করে, চাপ সৃষ্টি করে। আর পিস্টনকে ধরে আছে কে? কানেক্টিং রড। আর নিচে কি কার মাধ্যমে ধরে আছে? ক্র্যাঙ্কসেটের মাধ্যমে। ব্যাস, এটা পুরোটা একটা সিলিন্ডার। এখন আরেকটা এটা কিন্তু মনে রাখেন, এই যে স্পার্ক প্লাগ আছে, স্পার্ক প্লাগের কাজ কি তাহলে? লিখেন, ইম্পর্টেন্ট কিন্তু। স্পার্ক প্লাগের কাজ হচ্ছে ফায়ারিং করা, এইটাই স্কুলিং বলে, মোট কথায় ফায়ারিং করা। স্পার্ক প্লাগের কাজ ফায়ারিং করা, ঠিক আছে। স্পার্ক প্লাগের কাজ ফায়ারিং করা। এখন যদি বলে স্পার্ক প্লাগের অবস্থান কোথায়, তখন কি বলবে? পিস্টনের উপরে। পিস্টন না, পিস্টন সিলিন্ডারের উপরে বা হেডে বলবে, উপরে না, পিস্টন সিলিন্ডারের মাথায়। পিস্টন সিলিন্ডারের হেডে বা মাথায় কার অবস্থান? প্লাগের। পেট্রোল ইঞ্জিনে স্পার্ক প্লাগের অবস্থান, এবং ডিজেল ইঞ্জিনে যদি থাকে তাহলে ইনজেক্টরের অবস্থান থাকবে, ঠিক আছে। এখন এইখানে আমরা বলছিলাম কি, পেট্রোল ইঞ্জিনে ইনটেক ভালভের কাজ কি? আবার বলেন তো, ইনটেক ভালভের কাজ কি?
মিশ্রণটা সিলিন্ডারে প্রবেশ করানো। এটা কিন্তু ডিজেল ইঞ্জিনের ক্ষেত্রে, সরি এটা হচ্ছে পেট্রোল ইঞ্জিনের ক্ষেত্রে, সরি এটা হচ্ছে পেট্রোল ইঞ্জিনের ক্ষেত্রে। আর ডিজেল ইঞ্জিনের ক্ষেত্রে শুধু ইনটেক ভালভ দিয়ে শুধু বাতাস প্রবেশ করবে, এখানে জ্বালানি আসবে না। এখানে যে ইনজেক্টরের কথা বললাম ডিজেল ইঞ্জিনের ক্ষেত্রে, এখানে মাঝখানে ইনজেক্টর থাকবে, এখানে স্পার্ক প্লাগ থাকবে না। জ্বালানি ওই যে ইনজেক্টর দিয়ে ঢুকবে। ডিজেল ইঞ্জিনের ক্ষেত্রে ইএফআই ইঞ্জিন না, ডিজেল ইঞ্জিন, বুঝতে পারছেন? ডিজেল ইঞ্জিনের ক্ষেত্রে এখানে ইনজেক্টর থাকবে, ডিজেল ইঞ্জিনের টপিক বাদ। এখন আরেকটা বিষয় আসি, আপনাদের যে বিষয়টা বোঝাতে চাইছিলাম মনে নাই, আপনাদের বিষয়টা ছিল এটা যে আপনাদের ইএফআই সিস্টেম যে সেম টু সেম কিন্তু এটাই, বুঝছেন? ইএফআই সিস্টেম সেম টু সেম এটাই। এখানে কার্বোরেটর থাকবে না, বাকি সব এরকমই থাকবে, এখানে কার্বোরেটর থাকবে না। এখানে যে আছে বলে এই যে ইনটেক ভালভ, হ্যাঁ ইনটেক ভালভ এখানে কি করবে? ভালভ থাকবে, ঠিক আছে? এই আরেকটা লাইনে এরকম এক লিটার থাকবে, এটা হচ্ছে এয়ার ক্লিনার, এয়ার ক্লিনার বক্স। এটা এখান থেকে বাতাসটা এখানে আসবে, এখানে জ্বালানিটা যাবে। কিছু কিছু ক্ষেত্রে এইখানেই মিশ্রণটা করে, আর কিছু কিছু ক্ষেত্রে এইখানে মিশ্রণটা করে, সিলিন্ডারে মিশ্রণটা করে। এখানে কার্বোরেটর থাকবে না, তবে এইখানে থাকবে টোটাল বডি সিস্টেম, একটা বডি থাকবে, টোটাল বডি বা বাটারফ্লাই বলে যেটাকে বলে, ওই কাজটাই করে। হ্যাঁ, একই করবে। এখানে অ্যাক্সিলারেটর লাইন থাকবে, সেই পরিমাণে বাতাস যাবে সেই পরিমাণে জ্বালানি যাবে, যে পরিমাণে বাতাস যাবে সেই পরিমাণে জ্বালানি যাবে। আপনারা খেয়াল করেন, আমি দেখাবো আপনাদের। যখনই আপনারা অ্যাক্সিলারেটর ফাঁকা দিবেন দেখবেন অ্যাক্সিলারেটর লাইন, এয়ার ক্লিনারের যে নিচে একটা লাইন আছে, এখানে একটা লাইন আছে, যখন একটু টান দিবেন তখনই কিন্তু গাড়িটা শব্দটা বাড়বে। যে পরিমাণে, হ্যাঁ সেন্সর আছে, যে পরিমাণে এখানে বাতাস ঢুকাবে সেই পরিমাণে জ্বালানিটা প্রবেশ করাবে। সিলিন্ডারে, বুঝতে পারছেন? ইএমআই সিস্টেম হচ্ছে এইটা। এটা কি ছবি তুলতেছেন নাকি কি হবে? ছবি তুলিয়েন না, কারণ আমি আপনাদের হেডে কিন্তু লিখে দিচ্ছি ফ্যাক্টরি ইঞ্জিন সিস্টেম। না, এটা ফ্যাক্টরি ইঞ্জিন সিস্টেম, তবে এটা হচ্ছে ফ্যাক্টরি ইঞ্জিনের ইএফআই সিস্টেম। ইএফআই প্রথমে বলেন তো। ইলেকট্রনিক্স বা ইলেকট্রিক ফুয়েল ইনজেকশন, এখানে কিন্তু ইনজেক্টর থাকবে। এই যে একটু আগে ফ্যাক্টরি ইঞ্জিন সিস্টেমটা আপনাদের বুঝাইলাম, ইনজেক্টর দেখাইছি যে ইনজেক্টর আছে, বলছি মনে করে ইনজেক্টর বলছি, কোন নিজে বলতে পারে না, মনে করছিলেন ইনজেক্টর বলছি আপনাদের, ইনজেক্টর আছে বলি নাই। এই দেখবেন ইএফআই সিস্টেম এখানে ইনজেক্টর থাকবে, যখন ইনজেক্টর থাকবে তখন কাটা হচ্ছে ইএফআই ইঞ্জিন, আর না থাকলে হচ্ছে কার্বোরেটর। এইভাবে বুঝবেন না, ইনজেক্টর দেখবেন যে ইনজেক্টর আছে তাহলে ইএফআই ইঞ্জিন, আর দেখবেন যদি কার্বোরেটর নাই তাহলে ইএফআই ইঞ্জিন। কার্বোরেটর থাকলে কি কার্বোরেটর ইঞ্জিন বাইরে দেখা যাবে না, কার্বোরেটর কার্বোরেটর দেখলে কার্বোরেটর ওয়ালা ইঞ্জিন। আর যদি কার্বোরেটর না থাকে টোটাল বডি বাটারফ্লাই যেটা বললাম, এখানে অ্যাক্সিলারেটর লাইন থাকবে, এটা কি বলে? ইএফআই তাহলে ইএফআই ইঞ্জিন, সরি হ্যাঁ তাহলে ইএফআই ইঞ্জিন বুঝে দিবে। আর এখানে দেখবেন যদি ইগনিশন কয়েল আছে উপরে, এখানে যদি সিলিন্ডারের উপরে হেডে বা ইঞ্জিনের হেডে, ঠিক আছে, হেডে দেখবেন যদি ইগনিশন কয়েল থাকে, কয়েল দেখাবো আপনাদের, ইগনিশন কয়েল যদি থাকে তাহলে বুঝবেন এটা ইএফআই সিস্টেম, কারণ কার্বোরেটর ইঞ্জিনে কয়েল থাকে না, ডাইরেক্ট ডিস্ট্রিবিউটরতে কারেন্টটা প্লাগের মধ্যে, প্লাগের তারের মাধ্যমে ডাইরেক্ট প্লাগে কিন্তু কারেন্টটা দিচ্ছে। মোটরসাইকেলে যেমন প্লাগটা খুলে দিলে গাড়ি স্টার্ট হয় কি হয় না, এরকম কিন্তু কার্বোরেটর ইঞ্জিনের সিস্টেম, যেটা মোটরসাইকেলে দেখতে দেন আপনারা। আর এটা ইএফআই সিস্টেম ইঞ্জিন, এইটাকে কার্বোরেটর নাই, ব্যাটারি থেকে ডাইরেক্ট কয়েলে আসছে তার, আর কয়েল থেকে ডাইরেক্ট কোথায় আসছে প্লাগে দিচ্ছে।
পয়েন্টটাই কিন্তু বিদ্যুৎটা উৎপন্ন করে। যদি 1 গুণ হয় তাহলে 10 গুণ বাড়ায়। এইটুকুই ক্লিয়ার। ফ্যাক্টরি যা দ্বিতীয়বার বুঝাইতে হবে আপনাদের। হ্যাঁ, এই পিছনে সাউন্ড নাই কে? এগুলো কি করে?